জান্নাতুল তাজরি অরা। আমি একজন অভিনেত্রী, পাশাপাশি তার নাম জাহিদ অন্তু। আপনারা সবাই কমিশন থেকে চিনেন। সে একজন সিঙ্গার প্লাস একজন ইয়াং বিজনেসম্যানও বলতে পারেন। সে তার বেশ কিছু প্রজেক্ট নিয়ে কাজ করছে। তো তার ড্রেসের এবং প্রোডাক্টের কিছু শ্যুট হয়। তো প্রোডাক্ট শ্যুটের জন্য আমাকে নক করেছিল রিসেন্ট, বলেছিল যে প্রোডাক্ট শ্যুট করার জন্য আপনি আমার বাসায় আসেন। বিকজ তার বাসায় তার স্টুডিও, অফিস সব একসাথে। তারা একবার ফরেস্ট নামে সাথে তার ড্রেসের বিজনেসও আছে। সেই পারপাসে আমি তার বাসায় গিয়েছিলাম প্রোডাক্ট শ্যুট করার জন্য গিয়েছিলাম। তো তারপরে কাজের প্ল্যান নিয়ে সে আর আমি ঘুরে বসেছিলাম। একটা পর্যায়ে যে সে বললো যে প্রোডাক্ট শ্যুট তো ঠিক আছে, এখন তো ড্রেস আসেনি, দরকার দিন লাগবে বলে তারপর সে আমার ফিজিক্যাল হ্যারাসমেন্ট করা স্টার্ট করলো এবং সেটাকে বলতে পারেন যে যৌন নিপীড়ন বা যৌন অত্যাচার করতে পারেন। এবং আমি এটা বাধা দেওয়ার চেষ্টা করলাম। তো সেখান থেকে সে আমার উপরে অত্যাচার স্টার্ট করলো এবং আমাকে দেখতেই পাচ্ছেন যে কোথাতে জখম করা হয়েছে। সে বারবার আমার গলা চেপে ধরেছিল বেডের মধ্যে এবং দরজা বন্ধ করে আমাকে অনেকগুলো থাপ্পড় দিয়েছে, টেনেছে। আমি বারবার ওখান থেকে পালিয়ে আসার চেষ্টা করেছি, কিন্তু সে বারবার দরজা বন্ধ করতো এবং বারবার মারছিল বলে আমি খুব সহজে বের করতে পারছিলাম না। তারপর একটা সময় যে আমি কোনোভাবে ওখান থেকে বের হয়ে আসি। তার সাথে আমার একটা প্রেমের সম্পর্কই ছিল, প্রেম ভালোবাসার সম্পর্কই ছিল। সেটা দেখা যায় যে অনার্স ফার্স্ট ইয়ারে যখন আমি পড়ি তখন হচ্ছে তার কাছে আমার যেটা ক্লাসে মানে গিটার শেখানো, মূলত সেখান থেকে আমাদের পুরুষাস হয়েছিল। তারপর একটা সময় যে তার সাথে আমার একটা প্রেমের সম্পর্ক হয়, কিন্তু প্রেমের সম্পর্ক ফার্স্টে হয় না। সে তার বাসায় আমাকে ডেকেছিল, আমি গিটার শিখতাম এবং বাসায়ও গিটার শেখার নামে এবং গল্প আড্ডা কাজ করার নামে সে আমাকে বাসায় ডাকে এবং আমি যাওয়ার পরে সে আমি কোনো কিছু না বলি সে আমার সাথে ইন্টিমেট করে, যেটা আমার অনিচ্ছায় এটা একটা রেপ ছিল। যার কারণে আমি সেটা নিয়ে তার সাথে কথা বলি যে এটার পরিণতি কি আসলে, এই ক্ষেত্রে আমি বিয়ে করতে চাই বা সম্পর্ক। তো সে আমাদের একটা প্রতিশ্রুতি দেয়, একটা বিয়ের প্রতিশ্রুতি দেয়, সম্পর্কে নিশ্চয়তা দেয়। সেখান থেকে আমাদের মধ্যে আস্তে আস্তে একটা প্রেম ভালোবাসার সম্পর্কে যায়, এটা কনফিডেন্সলি চলতে থাকে। তারপর একটা পর্যায়ে যে সেই সম্পর্কটাকে অস্বীকার করে সে বিয়ে করতে চায় না এবং এই সম্পর্কটাকে আর এভাবে ঘুরতে দিচ্ছে না। তারপর মিউচুয়ালি আমি এখান থেকে মুভ অন করার চেষ্টা করেছি যে ইটস ওকে। মিউচুয়ালি আমরা কথা বলা অফ করে দিয়েছিলাম, আমিও তার সাথে রেসপন্স করতাম না, সেও নষ্ট করলো। আবার সে মাঝে সাথে তার মনে করলে আমাকে নষ্ট করছে বা তার বাসায় আসার পরিকল্পনা দেখাতো বিভিন্ন রিজনে, কখন প্রোডাক্টের নামে বা আপনার কিছু জিনিস আমার বাসায় রয়ে গেছে এসব বলে। তো তারপর রিসেন্ট তার সাথে আমার আবার যোগাযোগ হয় প্রোডাকশনের বিষয়টা। তো যখন আমি যেহেতু একটা গ্যাপ স্টার্ট করে ফেলেছি, যেহেতু বিয়ে কিংবা সম্পর্কে নিশ্চয়তা দিতে চাচ্ছে না, তো আমিও তার সাথে সম্পর্ক আসতে চাচ্ছিলাম। তো যেহেতু এখন সেই বিজনেস স্টার্ট করছি এবং আমি বাইরে অভিনেত্রী হিসেবে কাজ করছি, তার কারণে প্রোডাকশনের বিষয়ে আমাদের একটা প্রফেশনের জায়গা থেকে কাজ করার কথা ছিল একসাথে। একটা গুড রিলেশন প্রিভিয়াসলি ছিল সেটা এবং মডেলিং সাইডে থাকে। বাট সে আসলে প্রোডাক্টের নামে কোনো প্রোডাক্ট না করে সে সেই আগের যে ঘটনাগুলো সেখানে পুনরাবৃত্তি করে। আমি নিজেকে সেভ করতে চেয়েছিলাম, যার কারণে আজকে সে আমাকে